বিকেল দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে বাধ্য হচ্ছি বন্ধুরা। এখন দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রৌদ্র রয়েছে আজকে। দেখতেই পাচ্ছি আজ মেঘলা নেই তেমন, তবে জানি না এরকম আবার হঠাৎ যে মেঘলা হয়ে যায় কেন জানি না। আর মা তো বাড়িতে নেই, সেই কারণে জানোই তো মা বাড়িতে না থাকলে কতটা কাজের দায়িত্ব যে থাকে সংসারে, মেয়ে হোক আর বৌমা হোক, যেই হোক না কেন প্রচুর কাজের দায়িত্ব পড়ে, আর বিশেষ করে মেয়ে হলে তো বেশি। তো আমি তো বাড়ি ফিরে আর এই যে সব প্রায় সব কাজের দায়িত্ব আমারই পড়ে। দেখতেই পাচ্ছ মেঘলা কিন্তু নেই বললাম, এই দেখো আবারও এই দিকটা মেঘ রয়েছে। আমি এটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তো চলো এখন চলে যাচ্ছি বাজারে। আর বাবা আর আমার মেয়ে বাড়িতে রয়েছে, কারণ আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, আর ওকে তো ডাকিনি কারণ ও আমার সাথে এক্ষুনি যাওয়ার জন্য জেদ করবে, আর আমি আজকে সাইকেলও নিয়ে যাইনি। সেই কারণে আমি আমার মতো করে বাজার করে সোজা চলে এসেছি। বাজারে গিয়ে তোমাদের কিছু সবজি শেয়ার করতাম, বাট পরের বারে আমি তোমাদের শেয়ার করব, ঠিক আছে? এখন প্রচুর পালং শাক, লাল শাক, বাজারে গেলে চারিদিকে সবুজ সবুজ দেখলে সত্যি ভালো লাগে। কিন্তু আজকে আমি একটু কলে বিজি ছিলাম, জানো তো। আমার একটা ফ্রেন্ডের সাথে অনেক দিন বাদেই কথা বলছিলাম, সেই কারণের জন্য আমি আর কোনো রকম তোমাদের বাজার শেয়ার করতে পারিনি। কারণ ফোনে কল করার সময় আমার ভিডিও ক্যামেরা তো একদমই অন হয় না, ফটো তোলা যায় কিন্তু ভিডিও অন হয় না। তো তোমাদেরও এরকম কার কার সাথে এরকম ঘটনা ঘটে আমার মতন সেম সেম, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আজকের বাজার করেছি খুবই সিম্পল। এইখানে কয়েকটা আলু নিয়েছি দেখতেই পাচ্ছ, আর টমেটো নিয়ে এসেছিলাম এই কটা। 4টে টমেটো, এটা হচ্ছে 250 গ্রাম, তাই বুঝতেই পারছো এটার দাম 20 টাকা। এখন নতুন নতুন সবজি উঠছে তো প্রচুর দাম। ফুলকপির পিস মনে হয় 40 টাকা, বা জানি না, নিয়েই নি আর শুনিও নি। আর এখানে উচ্ছে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা পাতিলেবু। পাতিলেবু তো খাওয়া খুবই দরকার, আর বিশেষ করে যাদের ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। আমার তো পরপর ফ্যাট জমে যাচ্ছে পেটে, সেই কারণে বেলি ফ্যাট হয়ে যাচ্ছি দিন দিন। প্রচুর টেনশানেও রয়েছি। এবার যতই ভাবছি খাওয়া দাওয়া একটু কম করব, কন্ট্রোল করার চেষ্টা করব, কি জানো তো, কয়েক মাস আগে প্রচুর চাউমিন রোল খেয়েছিলাম, তার জন্য এরকম একটা ফল ভুগছি। আর মেয়েকে এই পাশে খাইয়ে দিচ্ছি এখন। ও একটু বেশি ভালোবাসে আটা ঘাঁটা, এতে আবার অল্প করে চিনি লবণ দিয়ে সুন্দর করে আটাটাকে একদম খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে ঘেঁটে এই দেখো কত সুন্দর বানিয়েছে। ওর সাথে আবার একটু পেঁপের তরকারি নিয়েছে, বলছে শুধু কি খাওয়া যায়, একটু পেঁপের তরকারি দাও। তো আবার দিলাম। আর বাবার জন্য একটু পেঁপের তরকারি বানিয়েছি আর রুটি। আর বাবারও শরীরটা ঠিক নেই, সেই কারণে একটু নিরামিষ বাবার জন্য পেঁপেও নিয়ে এসেছিলাম, আর পেঁপেটা অল্পই নিয়ে এসেছিলাম, সেই কারণে আর তোমাদের দেখাতে পারিনি। সেটাই বাবার জন্য তৈরি করে দিয়েছি। বাবা ও পাশে খাচ্ছে, আর মেয়েও এই পাশে নিচে বসে বসে খাচ্ছে। আর ওর পুতুলটা দেখো এখানে চুপ করে শুয়ে রয়েছে, ওর হচ্ছে ওটা গণেশ ঠাকুর। সে রান্নাবান্নার দিকটা আবার তোমাদের শেয়ার করি। আর আমি তো বাড়িতে একা, বাবাও তো ওরকম নিরামিষ, একদম হালকা পাতলাভাবেই খাই। তো সেই কারণে আমার জন্য কি বানাবো সে অ্যাট লাস্ট আলু ভাজা বানিয়েছি। আর আলু ভাজা কিন্তু প্রতিদিন দেখবে খেতে ইচ্ছা করে না। আলু ভাজা আলু মাখা আমার একদমই প্রতিটা দিন ভালো লাগে না। সপ্তাহে একবার কি দুবার হবে সে ঠিক আছে, কিন্তু আর কোনো সবজি নিয়ে আসিনি কেন, এটাই ভাবছিলাম আমি যে একটু ফুলকপি নিয়ে আসলে ভালো হতো, বা বাঁধাকপি বা বিনস সব কিছুই, কিন্তু আমি নিয়ে আসতে ভুলে গেছি আর তো খেয়ালও করিনি। আমি ভাবলাম বুধবার তো বাজার বার রয়েছে, আবারও বাজারে আসবো। তো চলো আমি এখন আমার জন্য আলু ভাজা করছি, একটু মুগ ডাল সেদ্ধ বানাবো, আর মাছগুলো ভেজে নেবো। আমি আবার কিছু মাছও নিয়ে এসেছি জানো তো, কারণ কালকের মা আসার কথা রয়েছে। এবার কালকে যদি মাছ চলে আসে, কী নিরামিষ কী রান্না করব, এমনিতেই সবজি টবজি সব কম। তো অবশেষে যে ভোলা মাছটা নিয়ে এসেছিলাম সেগুলো অনেকক্ষণ ধরে কেটেছি, কেটে এখন রান্নাবান্নায় বিজি। তো এখন এটা পটপট ভেজে নেব। আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর চলো বন্ধুরা এখন ঝটপট করে আমি মাছটা ভেজে নিই। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আর আমার মতন আমি রান্না বান্না করছি নিরামিষভাবে। আমার মেয়ের ওদিকে খাওয়া দাওয়া নগদ সগদ প্রায় কমপ্লিট। ও রাতে আবার খেতেও পারে, নাও খেতে পারে, কিন্তু এখন টিফিন করছে বলা চলে। এখন তো সবে 6:30 বাজে, আমি তো খাবো সেই 8:30 9টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ছোট্ট ভিডিও।